সাহায্য করতে চাই। হাসনাতের স্ত্রী যদি এই পার্টটা ভিডিওতে দেখে থাকে, হাসনাত স্ত্রী কিন্তু ওইভাবে খুশি হয় নাই। ও বলতে চাচ্ছিল যে কুমিল্লা এখানে নারী পুরুষ সবাই নির্বিশেষে একসাথে পার্টিসিপেট করছে। সো আপনি যদি এটা দেখে থাকেন, আমি আশা করি ভাবি আপনি রাগ করেন নাই হাসনাতের উপর। সো কুমিল্লার মানুষের জন্য সবাইকে অনেক 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 বেশি সকল সালাম, অনেক বেশি শুভেচ্ছা। অনেক এখানে কথা বলতে পারিনি, সরি ভাবে নিও না। আমি জাস্ট বলতে চাচ্ছিলাম যে আজকের সময় সবাই চুপ থাকতাম, এরপর সবাই কথা বলতাম। সো এখান থেকে তোমরা কয়েকজন ওরা হাত তুলছিলাম, তোমাদের তখন হাই বলতে পারিনি, কথা বলতে পারিনি। হ্যালো, না তোমারটা নিবো, সবারটা নিতে বলবো আমাকে, সবার জন্য সমান। আর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কাহিনীর পর কিন্তু তোমরা এগুলো করো, পরে আমাকে বৈষম্যের জন্য ইয়ে করা হবে। আইমান অলরেডি সব বলেছে। আচ্ছা একটা কাজ করি, আমরা সবাই একসাথে, আল্লাহ বুঝে গেছি, ঠিক, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। সময় নাই সময় নাই, আমরা একসাথে ব্যাপারটাকে একসাথে সবাই এনজয় করি, সেটাই হচ্ছে আমাদের। বেশিক্ষণ যদি সময় নাই, সবাই তোমাদের ডান হাত উপরে তুলে তো। আচ্ছা এবার সবাই নামায় ফেলো, এবার বাম হাত উপরে তুলো তো, আবার নামায় ফেলো। এবার তোমাদের দুই হাত উপরে তুলো, এবার দুই হাতকে একসাথে একটা খালি ক্ল্যাপ দাও। একটা ছিল না, তালি ছিল। চলো তো আবার ট্রাই করি, শুধু একটা হবে আমার হাতের ইশারায়। রেডি? আচ্ছা সুন্দর। খেয়াল করছো আমরা সবাই কিন্তু জড়ো হয়েছি, কিন্তু একত্রিত হই নাই। বাংলাদেশের অবস্থা কিন্তু এরকম হয়েছে। আবার চেষ্টা করবো আমরা জড়ো হয়ে একত্রিত হওয়ার। আমার হাতের ইশারায় খালি একটা তালি হয়, খালি একটা, একসাথে একই সময়। ওকে, ওকে। এবার আরেকটা করি, এবার তোমরা কত জোরে চিল্লাইতে পারো দেখি তো, যত জোরে। এবার খুব আস্তে আওয়াজ করো তো। এবার আমার হাত যত উপরে থাকবে তত জোরে চিল্লাবা, ঠিক আছে? রেডি? এবার হাত যেদিকে যাবে শুধু ওই দিকে। তার মানে যে কোনো যুদ্ধে কুমিল্লার মানুষ একত্রিত হতে পারবে, এটা জেনে আমরা এখন জোরে একটা হাততালি দিতেই পারি। আমি বিশ্বাস করি যে আমাকে এখানে ডাকা হয় বিভিন্ন স্টেজে, নট বিকজ আমি খুব বড় কিছু। আমার মনে হয় যে আমি আজ পর্যন্ত যা যা করেছি, এর মধ্যে খারাপ কাজও আছে বা টুকটাক ভালো কাজও হয়তো আছে, কিছু ভদ্র জিনিস আছে, কিছু অভদ্র জিনিসও আছে। মানুষ হিসেবে আমি ফেরেশতা না, কিন্তু যদি কিছু শেখানোর থাকে যেটা আমি আমার জীবনে শিখতে পারছি, এবং আমার মনে হয় তোমরা সবাই তোমাদের